আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিয়ে বাড়িতে কিংবা ঈদ আয়োজনে মোস্ট ওয়ান্টেড একটা আইটেম হচ্ছে কাবাব। আজকে তৈরি করে দেখাবো বিফ জালি কাবাব। খুবই সহজ রেসিপি, একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। কাবাব বানানোর জন্য 500 গ্রাম গরুর মাংস নিয়েছি এখানে। এখন মাংসগুলোকে গ্রাইন্ডারে দিয়ে কিমা বানিয়ে নিব। আপনারা চাইলে মাংসগুলো শিলপাটায় বেটে নিতে পারেন। মাংসে যাতে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হলে অবশ্যই গ্রাইন্ডারটা হেভি হতে হবে। মাংসগুলোকে খুব ভালো মতো কিমা বানিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। কিমার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল চামচ দিচ্ছি পুদিনা পাতা কুচি, 7-8টার মতো কাঁচামরিচ একদম কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, 1 কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব। এটা করার আগে অবশ্যই রানিং ওয়াটারে হাতটা 20 সেকেন্ডের জন্য সাবান দিয়ে ধুয়ে নেবেন। চাইলে আপনারা হ্যান্ড গ্লাভসও ইউজ করতে পারেন। লবণটা একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাবাবের লবণ বেশি হলে খেতে ভালো লাগে না। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু মাখানোর পর কাবাবের বাইন্ডিংস আনার জন্য আমি 3 টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। সব কিছু ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু কিমা নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দিব। কাবাবটা খুব বেশি মোটা করব না আর একেবারে পাতলাও করব না। আমি এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। কাবাব যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি প্রায় হাফ লিটারের মতো তেল প্যানে নিয়ে নিলাম। তেলটা গরম হতে হতে আমি কাবাবগুলো ভাজার জন্য রেডি করে নিব। একটা বাটিতে আমি 1 কাপের মতো টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কিটের গুঁড়োর বদলে ব্রেড ক্রামও নেওয়া যাবে। এখন কাবাবগুলো প্রথমে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিব। খুব ভালো মতো উল্টে পাল্টে বিস্কিটের গুঁড়োগুলো কাবাবের গায়ে লাগিয়ে নিব। এরপর কাবাবটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমের মিশ্রণটা কাবাবের গায়ে লাগিয়ে নিব। এরপর কাবাবটা উঠিয়ে গরম তেলে দিয়ে দিব। কাবাব দেওয়ার জন্য তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। আমি এক এক করে সবগুলো কাবাব বিস্কিটের গুঁড়ো আর ডিমের মধ্যে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। এক সাইড 2 মিনিট হওয়ার পরে আমি আরেক সাইড উল্টে দিব। সবগুলো কাবাব যখন তেলে দেয়া হয়ে যাবে তখন চুলার আগুনটা একটু কমিয়ে দিতে হবে। অল্প আগুনে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু জালি কাবাব বানাচ্ছি, উপরে একটু জালি জালি হওয়ার জন্য কাবাবগুলো যখন 50% হয়ে যাবে তখন এভাবে উপর দিয়ে ডিমের মিশ্রণটা ছিটিয়ে দিতে হবে। এর ফলে কাবাবের গায়ে সুন্দর একটা জালি জালি ভাব তৈরি হবে। এই পাশটা 2 মিনিট হওয়ার পরে উল্টে দিয়ে ওই পাশেও ডিমের মিশ্রণটা এভাবে ছিটিয়ে দিব। জালি তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা আপনি যদি প্রথমেই দিয়ে দেন তাহলে উপরে ব্রাউন কালার হয়ে যাবে আর ভিতর কাবাবগুলো কাঁচা থেকে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে কাবাবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে কাবাবগুলো উঠিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিব, যাতে করে টিস্যু পেপার এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব করে ফেলে। রেসিপি ফলো করে বাসায় অবশ্যই কাবাবগুলো বানিয়ে খাবেন। এই কাবাবগুলো খেতে খুবই মজা। আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। ভিতরে খুবই সফট আর জুসি। আমি কিছু কাবাব বিস্কিটের গুঁড়ো কোট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। এখন এগুলো আমি একটা বাটিতে রেখে দিব ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। পরবর্তীতে যখন ভাজবো তখন আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ডিমের মিশ্রণে কোট করে তেলে ভেজে নিব। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।